হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাব বারোমারি টু গাজীপুর চৌরাস্তা। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা যাত্রা শুরু করলাম বারোমারি থেকে। 12টা বাজে গাড়ি আমাদের ছাড়ছে। তো এখন দেখেন আপনারা, আমরা যাচ্ছি, যেহেতু রাস্তায় বেশি একটা গাড়ি নেই, যানজট নেই, তো ভালোই টানতেছে। আমি দেখলাম 100+ টান আছে, কখনো কখনো 110। তো এইভাবেই গাড়ি চালাচ্ছে আমাদের এলাকার নিউ অপারেটর। অনেক ভালো সার্ভিস, মুন্নি পরিবহন। যা আমাদের মুন্নি পরিবহনের বহরে 2টি বাস আছে। একটি বাস হলো বারোমারি থেকে হালুয়াঘাট হয়ে তারপর ময়মনসিংহ ঢাকা পর্যন্ত প্রতিনিয়ত তাদের সার্ভিস চলছে। এবং আরেকটি বাস হলো এরশাদ বাজার হয়ে তা হালুয়াঘাট হয়ে তারপর ময়মনসিংহ হয়ে আবার ঢাকা পর্যন্ত প্রতিদিন চলাফেরা করছে। তো এক কথায় আমরা বলতে পারি এই মুন্নি পরিবহন আমাদের হালুয়াঘাটের জন্য খুব ভালো সুনাম বয়ে আনবে। এবং পাশাপাশি আমাদের বাগাইতলা বাজার থেকে ছেড়ে যায় প্রতিদিন 11টা 30 মিনিটে মোল্লা অ্যান্ড সন্স পরিবহন। তো আমরা ওই গাড়িটারও খুব ভালো সার্ভিস পেয়েছি। কিন্তু যখন আমাদের এলাকার খুব কাছ থেকে এই গাড়িটা যায়, তখন আমাদের কষ্ট করে আর দূরে যাইতে হয় না। তো আমরা কাছ থেকেই এই বাসে উঠে পড়লাম। তো যার জনপ্রতি ভাড়া পড়েছে 400 টাকা। তো এক কথায় আমরা বলতে পারি এটা একদম গেট লক সিটিং সার্ভিস, যা আপনারা যারা প্রতিদিন ঢাকা থেকে আসতে চান বা ঢাকা যেতে চান, খুব কম সময়ের ভিতরে খুব ভালো সার্ভিস পাবেন। আপনারা চাইলে যাইতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে গাড়ির নাম্বার দিয়ে রাখবো। আপনারা চাইলে সুপারভাইজারের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন এবং অগ্রিম টিকিট কেটে রাখতে পারেন। তো আমি যতক্ষণ পর্যন্ত গাড়ির দিকে সামনের দিকে তাকিয়ে রয়েছি, ততক্ষণ দেখলাম ওভারটেক করার সময় অন্য আরেকটা গাড়ি সিগন্যাল দিয়ে বলে, ভাই আপনি চলে যান। তো আমরা এক কথায় বলতে পারি এই গাড়িটা ময়মনসিংহ রুটে এনা পরিবহনের পরেই যার স্থান ধরে রাখবে, সেটাই হলো মোল্লা পরিবহন এবং মুন্নি পরিবহন। তো আপনারা আমাদের ভিডিওটি ফুল দেখে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। এবং আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভিডিও করে যাব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আমাদের এই গাড়িটাই আমি যে ভালো সার্ভিসগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হলো যাত্রা বিরতি, যা 10 থেকে 12 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তারপর গাড়ির ভিতর মনে করলেন যে সব সময় পানি, আপনার যে কোনো প্রয়োজনে বা মোবাইল ফোন চার্জার সহ সব কিছুই আপনি পাবেন। তো আপনারা চাইলে এই গাড়ির অগ্রিম টিকিট কেটে নিতে পারেন, সমস্যা নাই। আমি তার জন্য ডিসক্রিপশন বক্সে গাড়ির সুপারভাইজারের নাম্বার দিয়ে রাখবো। তো আমরা এখন আছি ভালুকা। যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও করি, তাই ভিডিওর কোয়ালিটি ততটাও ভালো নয় যতটা আপনারা চান। তবে ইনশাল্লাহ
সামনে থেকে আরও ভালো ভালো ভিডিও আসবে। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা খুব দ্রুতই আবার নতুন রূপে ফিরবো ইনশাআল্লাহ। তো আমাদের গাড়ি প্রায় রাজেন্দ্রপুর চৌরাস্তা চলে আসছে কথা বলতে বলতেই। তো এক কথায় যা বললাম যে গাড়িটির সার্ভিস অনেক ভালো। আপনারা যারা যারা যেতে চান সবাই অগ্রিম টিকিট কেটে রাখবেন। নালিতাবাড়ি থানার বারোমারি মিশন থেকে শাপলা বাজার হয়ে হালুয়াঘাট হয়ে তারপর ময়মনসিংহ হয়ে ঢাকাগামী খুব ভালো মানের সার্ভিসে যারা যেতে চান, একদম সিটিং সার্ভিস, আপনারা যেতে পারেন। তো আপনারা দেখতেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা। এবারের ভিডিওটা হয়তো একটু লং টাইম হয়ে গেছে, যা আপনাদের দেখতে অসুবিধা হবে আমি বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমার কিছুই করার ছিল না। তো আপনারা দেখতে থাকেন। তো আরেকটি কথা বলাই হয়নি যে গাড়ির ড্রাইভার অথবা সুপারভাইজার বা হেল্পার, ওদের সঙ্গে আপনি একবার কথা বললেই বুঝতে পারবেন যে ওরা কত ভালো মানুষ। ওদের ব্যবহার এত নম্র, এত ভদ্র, যা আমি অন্য কোনো গাড়ির হেল্পার বা ড্রাইভার সুপারভাইজার ওদের কাছ থেকে আমি পাই নাই। ওদের কাছ থেকে আমি খুব ভালো ব্যবহার পেয়েছি। আপনারাও আশা করি সব সময় ভালো ব্যবহার ওদের কাছ থেকে পাবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় গাজীপুর চৌরাস্তা চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি এখনও ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তো আমরা সরকারের কাছে এটাই আবেদন করব যে খুব দ্রুত যেন আমাদের উপরের রাস্তাটা ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা যানজট ছাড়াই গাজীপুর চৌরাস্তা পার হতে পারবো। তো এখানে গাজীপুর চৌরাস্তার নিচে ফ্লাইওভারের নিচে কতক্ষণ সময় লাগবে এটাই স্বাভাবিক। তো 10-15 মিনিট থাকার পর আমরা দেখলাম এখন যানজট খুব কম। তো এবার আমাদের গাড়ি আস্তে আস্তে টান দিল। ডান পাশের রাস্তা হচ্ছে চান্দরা রোড, সোজা দক্ষিণ পাশে হলো ঢাকাগামী রুট, আর বাম পাশে যে রুটটি হয়েছে সেই রুটটি হলো জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত। তো আমরা যেহেতু আজকে বুটবাজার এর আগেই নেমে যাব, তো আর বেশিক্ষণ ভিডিও করা হবে না। তো আপনারা সবাই আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন, দেখতে থাকেন। তো এতক্ষণ যা বললাম যে এই গাড়িটির সার্ভিস অনেক ভালো, আপনারা একবার ভ্রমণ করলেই বুঝতে পারবেন। এই যেটা হলো আমাদের ড্রাইভার, উনি আবার সব কিছু নিয়মকানুন মেনে চলেন। তারপরও গাড়িটি একদম সিটিং সার্ভিস, যেখানে কোনো যাত্রী উঠানো হয় না। তো এক কথায় বলতে আমার কাছে এই গাড়িটির সার্ভিস খুব চমৎকার লাগছে। তো আমরা আরও দাবি করব যে মুন্নি পরিবহনের বাস আরও বাড়াতে, যা আমাদের বাগাইতলা বাজার অথবা হালুয়াঘাট থেকে আরও যেন চালু হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলম্বিয়া পার হচ্ছি এখন। তো আমি আর একটু সামনে গেলেই নেমে পড়ব। তো আস্তে আস্তে আমার সময় খুব কাছে চলে আসছে। এইদিকে আবার দেখা যায় এনা গাড়ি আমাদেরকে ওটি দিয়ে যাচ্ছে, এক কথায় আমাদেরকে পাস করে চলে যাচ্ছে। তো যাক, সমস্যা নাই, কারণ এনা হলো বাংলাদেশের দ্বিতীয় তালিকায় থাকবে, কারণ গতির জ্বর তুলতে পারে একমাত্র হানিফ, দ্বিতীয়ত হলো এনা। তো ময়মনসিংহ মহাসড়কে এনা গাড়ি বন্ধ করে দেওয়াতে আমরা খুবই দুঃখিত। তো আমরা আবার আশাবাদী যে খুব দ্রুতই আবার ফিরে আসবে এনার মতো সার্ভিস।